সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের আমলে আমরা একটা আইনজীবী সমিতির নির্বাচন দেখলাম, সেটাও আবার ঢাকায়। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন, এই নির্বাচনটি এতটাই বাজে হয়েছে, সম্ভবত আওয়ামী লীগের আমলেও এরকম বাজে আইনজীবী সমিতির নির্বাচন আর হয়নি। এই নির্বাচনের ভোটার ২১,০০০-এর বেশি, ভোট পড়েছে মাত্র ৭,০০০, হিসাব করলে মাত্র ৩৪%। যেই আইন অঙ্গনে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, যে আইন অঙ্গনে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই আইন অঙ্গনের ভোটাররাই তাদের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ১৪,০০০-এর বেশি আইনজীবী তাদের পছন্দের প্রার্থী ছিল না বিধায় তারা ভোট দিতে পারেনি। তাহলে কি প্রশ্ন ওঠে না যে বিএনপিও কি ঠিক নির্বাচন কেন্দ্রিক একই পথে হাঁটছে, বা এই সরকারের সময়েও কি নির্বাচনগুলো ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম হয়েছে সেরকমভাবেই হবে? ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনটা একটা কেস স্টাডি হয়ে থাকবে। কেন এই আইনজীবী সমিতির নির্বাচনটা এরকমভাবে করতে হলো, বিএনপির কেন এখানে নিরঙ্কুশ বিজয় দরকার ছিল, আওয়ামী লীগকে কেন পার্টিসিপেট করতে দেওয়া হলো না, সেসব নিয়ে আলাপ করব। আগের নির্বাচনগুলোতে থেকে কি এবার বেশি ভোট পড়েছে কিনা সেটা নিয়েও আলাপ করব। আমরা একেবারে অবলীলায় বলতে পারি, শেখ হাসিনার সময়ে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বলতে কিছু ছিল না। যা ছিল, আওয়ামী লীগ থেকে যাকে নমিনেশন দিত এবং মাঝে মধ্যে আমরা কিছু কিছু জায়গায় তাদের দলীয় বিরোধী প্রার্থী দেখতাম, তারা তাদের সঙ্গে লড়াই করে আওয়ামী লীগের হয় দলীয় না হয় বিদ্রোহী, এরকম কেউ জয়লাভ করে চলে যেত। কিন্তু আইন অঙ্গনে বা এই আইনজীবী সমিতিগুলোতে অন্তত পুরাটা গ্রাস করতে পারেনি, পুরাটা সেটা দখলে নিতে পারেনি। আপনি যদি দেখেন 2024-25 যে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে কিন্তু বিএনপির মাহবুবউদ্দিন খোকনই জয়লাভ করেছেন। আবার এই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য থাকলেও বেশ কয়েকবার বিএনপি এবং জামাতের আইনজীবীরা জয়লাভ করেছেন বলতে প্রতিবারই 2, 4, 5, 6টি পদে জয়লাভ করেছেন। কিন্তু আমরা এবার দেখলাম কি একটি পদও বিএনপি হাতছাড়া করেনি, এবং এমন ন্যাক্কারজনকভাবে ভোট পড়েছে, এটা সম্ভবত ঢাকা আইনজীবী সমিতির জন্য একটা লজ্জাজনক নির্বাচন হয়ে থাকবে। প্রথমে আমি বলি যে আসলে নির্বাচনটা কেমন হয়েছে বা কত ভোট পড়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ বলতে তো এখানে তো দলীয়ভাবে নির্বাচন হয় না, আওয়ামী পন্থী বিএনপি পন্থী সাদা দল নীল দলে ভাগ হয়ে নির্বাচন করা হয়। তো এখানে সভাপতি হয়েছেন বিএনপির সমর্থিত আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া, তিনি পেয়েছেন মাত্র 4,468 ভোট। সাধারণ সম্পাদক যিনি হয়েছেন তিনি পেয়েছেন 4,045 ভোট। এবং ইন্টারেস্টিংলি এখানে মোট ভোটার হইলেন 20,785 জন। আমি 21,000-এর বেশি বলেছিলাম, 20,000-এর বেশি, 21,000-এর কাছাকাছি। এর মধ্যে ভোট পড়েছে মাত্র 7,069টি। আপনি ইমাজিন করতে পারেন যে আমরা যে নির্বাচনের জন্য মানুষ লড়াই করেছে, আইনজীবীরাও যে লড়াইয়ে যুক্ত ছিলেন, সেই আইনজীবীরাই এখন তাদের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এবং একটা গণতান্ত্রিক সরকারের সময়, একটা নির্বাচিত সরকারের সময়ে এরকম নির্বাচন হচ্ছে। এখানে সবগুলো পদে 23টি পদে বিএনপি জয়লাভ করেছে। এখন প্রশ্ন হইল, বিএনপি কেন এখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়নি, বা বিএনপির মূল বিরোধী যারা, মূল প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি? মূল কারণ খুবই সহজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় তো এর আগেই শেখ হাসিনার পতন হয়েছে 2024 সালের 5 আগস্ট। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে আমরা বেশ কিছু আইনজীবী সমিতির নির্বাচন দেখেছি। বিশেষ করে আমি যদি বলি সিলেটের কথা, মাদারীপুরের কথা, রাজশাহীর কয়েকটি জেলাতে আমরা আইনজীবী সমিতির নির্বাচন দেখেছি, গাজীপুরে দেখেছি, সর্বশেষ সম্ভবত গাজীপুরে হয়েছে। সেখানেও সভাপতি সাধারণ সম্পাদক জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আবার আপনি সিলেটে যদি দেখেন, ওখানে বেশ কয়েকটি পদে আওয়ামী লীগের আইনজীবীরা জয়লাভ করেছেন, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা প্রচুর দেখেছেন এই ভিডিওটি। এবং মাদারীপুরে সব জায়গায় আওয়ামী লীগের প্রায় জয় জয়কার অবস্থা। তো এখন দেখেছে যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, বা আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তাদের ভোটাররা ভোট দিতে পারেনি। কিন্তু আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে যেহেতু আইনজীবীরা মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন, মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকেন, সেই জায়গা থেকে তারা নির্বাচন কিছু কিছু জায়গায় করতে পেরেছেন। সেই করতে পারার জায়গা থেকে সেগুলোতে আওয়ামীপন্থী আইনজীবীরা জয় ছিনিয়ে এনেছেন।
এবং এর মধ্য দিয়ে একটা জিনিস এস্টাবলিশ হয়েছিল যে হচ্ছে আদালতগুলোতে আওয়ামীপন্থীদেরই আধিপত্য বেশি এবং আওয়ামীপন্থী আইনজীবীদেরই সংখ্যা বেশি এবং তাদেরই ভোটার বেশি। এটা নানা ব্যাখ্যা আপনি দিতে পারেন যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা সমানে তাদের লোককে অ্যাডভোকেটশিপ দিয়েছে, ঢুকিয়েছে, নানান কথাবার্তা থাকতে পারে। কিন্তু আপনার এখন এই আওয়ামীপন্থী আইনজীবীদেরকে ভয় পাওয়ার কি আছে? সেখানে তারা 2-4 জন জয়লাভ করলে করতো, তাদেরকে ছাড় দিলে কি অসুবিধা হইতো? মানে আপনি ঢাকা আইনজীবী সমিতির 23টি পদ সবগুলো আপনার কেন লাগবে? আপনি কেন হচ্ছে এখানে একটা অগণতান্ত্রিক জাস্ট শেখ হাসিনার মতো একটা সিলেকশনের মতো নির্বাচন দিয়ে আপনি কেন এভাবে জয়লাভ করতে হবে? এর মধ্যে কি এমন বাহাদুরি রয়েছে? এর মধ্যে কি এমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে কি এমন বার্তা যাচ্ছে? বার্তাটা খুব স্পষ্ট। মানুষের মন্তব্য যদি আপনি দেখেন, মানুষ খুব ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করেছে। আমি দেখেছি যুক্তরাজ্যের একটি আইনজীবী সংগঠনও হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যে অন্তত আইন অঙ্গনে হচ্ছে এইভাবে নির্বাচন করার বিরোধিতা তারা করেছেন এবং এখানে সুষ্ঠু নির্বাচনের কথা তারা বলেছেন। অর্থাৎ এগুলো বড়সড় ইম্প্যাক্ট আছে এবং একটা সরকারের আচরণ কি হইতে পারে বা হচ্ছে একটা সরকার কোন দিকে যাচ্ছে। কারণ আইনজীবী সমিতির নির্বাচন যদি আপনি কন্ট্রোল করেন, আপনি কিন্তু জাতীয় নির্বাচন কন্ট্রোল করার পথেও হাঁটবেন। আপনি স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান মেম্বার ইলেকশনও হচ্ছে আপনি কন্ট্রোল করার মতো হাঁটবেন। মানুষ কিন্তু এইসবই বলা বলি করছেন। আমি যদি একটু বলি মানুষের বক্তব্যগুলো, আপনি খুবই অবাক করা। একজন লিখেছেন, কেবল তো শুরু হইল, দেখবেন প্রত্যেকটা সেক্টরে বিএনপি এমন করবে যেটা আওয়ামী লীগ করেছিল। আরেকজন লিখেছেন 70% ভোট দেয় নাই, ওরা নির্বাচনের আগেই আওয়ামী লীগের কাছে হেরে গেছে। মানে এখন তো তারা সেটা বলতেই পারে, তাই না? আপনি যদি আপনার এই 14,000-এর মতো মানুষ ভোট না দেয় বা 13,000-এর বেশি মানুষ ভোট না দেয়, অর্থাৎ 66% মানুষ যদি ভোট না দেয়, এখন তো আওয়ামী লীগ দাবি করতে পারে এর মধ্যে যদি অর্ধেক ভোটও আমাদের হয় তাহলে তো আমরাই জয়লাভ করতাম, বা এর মধ্যে যদি 60% ভোট আমাদের হয় তাহলে তো আমরাই জয়লাভ করতাম। খুবই স্বাভাবিক। 7,000 ভোট বিএনপি পেয়েছে বা 5,000 ভোট বিএনপি পেয়েছে, আওয়ামী লীগ দাঁড়ালে নিশ্চিতভাবে 6-7,000 ভোট তাদের প্রতিজন প্রার্থী পেতেন। আরেকজন লিখেছেন মাত্র 36% নাকি ভোট দিয়েছে, আর সবুজ প্যানেল বলল গণহারে কারচুপি হয়েছে। তাহলে প্রকৃত ভোটের হার কত? অর্থাৎ সবুজ প্যানেল বলতে জামাতপন্থী যে প্যানেল ছিল সেই প্যানেল, তারা বলছে কারচুপি হয়েছে। তো কারচুপি বাদ দিলে আসলে ভোট পড়েছে কত? খুব রাইটলি তিনি এই প্রশ্নটা করেছেন। ছাত্র যেমন তেমন ক্লাসে রোল নাম্বার 1, কারণ ওই ক্লাসে ছাত্র একজনই, অর্থাৎ বিএনপি একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একাই সবগুলো পদে জয়লাভ করে এসেছে। তিনি সেটাই বলতে চাচ্ছেন। এই দেশে যার ক্ষমতা সেই সুইপার নির্বাচন ও কাউকে জিততে দিবে না। অর্থাৎ সুইপার নির্বাচনের ক্ষেত্রেও তিনি এই দেশে যারা ক্ষমতায় থাকবে তারা কাউকে জিততে দেবে না, যেটা আমরা গত 17 বছর আমরা দেখছি। তিনি এরকমটাই বলছেন। ভাই, তাদের জয়ী হওয়ার দরকার নেই, শুধু জানান এনসিপিকে কয়টি ভোট পেয়েছে। মানে এনসিপি কয়টি ভোট পেয়েছে এ কথা বললো। কি দরকার ছিল এরকম নির্বাচন শুধু টাকা অপচয় করার? আমিও বলি তাই। এরকম নির্বাচন করার দরকার নেই। যেমনটা শেখ হাসিনা জাতীয় নির্বাচন করেছিল, করার দরকার ছিল না। ডিক্লারেশন দিয়ে দিলেই পারতো যে আমি এতগুলো আসন পেয়ে জয়লাভ করেছি। ঠিক সেই সময়কার যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল ঠিক একইভাবে ডিক্লারেশন দিয়ে দিলে পারতো। এখনকার এই নির্বাচন লোক দেখানো নির্বাচন। এই আইনজীবী সমিতির নির্বাচনটা একেবারে লোক দেখানো নির্বাচন হয়েছে এবং অনেকেই, এবং যারা জয়লাভ করেছেন সম্ভবত তারাও এটা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ বা অন্যান্য সবাইকে যদি সমানভাবে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হতো তাহলে নির্বাচনটা কেমন হইতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে শেখ হাসিনার আমলে 2022 সালে 2018 সালের নির্বাচনে 4 বছর পর শেখ হাসিনার আমলে যখন ঢাকা বারের নির্বাচন হইল সেই সময়ও 12,000-এর মতো বেশি ভোট পড়েছে এবং খুব ইন্টারেস্টিং বিষয়, সে সময় বিএনপির বেশ কয়েকজন জয়লাভ করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সবকিছু কবজা করলেও এগুলোতে পুরোপুরি হাত দেয় নাই, পুরোপুরি কবজা করে ফেলে না, এগুলো আইনজীবীদের উপর ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তাদের আইনজীবীরা হয়তো সেখানে মাসেল পাওয়ার দেখিয়েছেন, দলীয় ক্ষমতা দেখিয়েছেন, সেটা করে টোরে তারা হয়তো কিছু পদে বেশি জয়লাভ করেছেন। কিন্তু আপনি বিএনপির কেউ কেউ জয়লাভ করেছেন এবং বিএনপি ভালো ভোট পাইতেন এগুলাতে। তারপর আপনি যদি দেখেন যে 2023 সালে এখানে 23টি পদের মধ্যে আওয়ামীপন্থীদের জয়লাভ করেছিল 17টি, বাকি
6টি কিন্তু বিএনপি পন্থীদের জয়লাভ করেছে। এই সময়ও 10,000-এর বেশি ভোট পড়েছে 2023-24 সেশনে। আমি একেবারে সবগুলো নির্বাচনই দেখলাম, মোটামুটি 10-এর বেশি ভোট পড়েছে আওয়ামী লীগের আমলে। 18 সালের নির্বাচনে এর পর এই ঢাকা আইনজীবী সমিতিতে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই 10,000-এর বেশি ভোট পড়েছে। কিন্তু আমরা দেখলাম একটা গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি নিয়ে বসা একটা সরকার, সর্বোচ্চ গণতান্ত্রিক একটা সরকার, নির্বাচিত সরকার, সেই সরকারের আমলে ঢাকা আইনজীবী সমিতির যে ভোটার, সেই ভোটারের মাত্র 34% ভোট দিচ্ছে এবং বাকি 14,000-এর মতো ভোটই দেয় নাই। এবং এই জয় নিয়ে উৎফুল্লতা দেখাচ্ছে, তার উপর ভোটে কারচুপির অভিযোগও রয়েছে। তো এই যদি নির্বাচনের নমুনা হয়, মানুষ আসলে হতাশ হচ্ছে, মানুষ আসলে একটা মেসেজ পাচ্ছে যে আসলে ভবিষ্যতে আপনারা এই নির্বাচনগুলো কিভাবে করবেন, কোন পথে হাঁটতে পারেন, সেটা কিন্তু মানুষ একটা বার্তা পাচ্ছে। এবং সর্বোপরি মানুষ ভাবছে যে আওয়ামীপন্থী আইনজীবী যারা রয়েছেন তাদের কেউ যদি প্রার্থী হয়, বিএনপির প্রার্থীরা জয়লাভ করতে পারবে না, যার নমুনা আমরা এর আগে বিভিন্ন জেলায় জেলায় দেখেছি। সেই কারণেই আওয়ামী লীগকে ভয় পেয়ে সেই জায়গা থেকে তাদেরকে প্রার্থী হতে দেয় না এবং ভোটটা অনেকটা কবজা করে বিএনপি নিজেদের দখলে নিয়ে নিয়েছে, এরকমটাই মানুষ বলা বলি করছেন। এই যদি হয় অবস্থা, মানুষ আসলে আশান্বিত হতে পারবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।